এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারেও জিততে পারবে না। এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারেও জিততে পারবে না। একই কাণ্ড, একই বলছেন শুভেন্দু অধিকারী। আমিও চ্যালেঞ্জ দিলাম, তৃণমূল কংগ্রেস 3 অঙ্কতে যাবে না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে, এবার ভবানীপুরে হারবে। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে হারবে তৃণমূল সুপ্রিমো, একেবারে স্পষ্ট করে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবিষ্যৎবাণী করলেন তিনি। উনি তো বলছেন যে তিনি 2 কোটি লোককে দারিদ্র সীমার নিচে নামিয়েছেন, উপরেও না। অর্থাৎ 2 কোটি লোককে গরিব করেছেন উনি আজকে বলেছেন। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন। পার্টিশনের কথা ভুলে যান। তাই এরপরে কোনোদিন বলবে যে 15ই আগস্ট ভুলে যান, 26শে জানুয়ারি ভুলে যান। আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান। পাঞ্জাব দুভাগ হয়েছে, বাংলা দুভাগ হয়েছে। আরে পাঞ্জাব বাংলা দুভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আপনি যে হেলিকপ্টার আর চার্টার প্লেনে ঘুরছেন, আপনার পরিবার যে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আপনার পরিবারের লোকেরা আমেরিকার হপকন্সে গিয়ে চিকিৎসা করাচ্ছে, সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে। বাংলাদেশে থাকলে, পাকিস্তানে থাকলে তো পারতেন না করতে এসব করতে। আপনি কি বলছেন? বেকারত্ব 50% কমিয়েছে কে? আপনারা নিজেদের কি অবস্থা? 5,000, 7,000, 8,000, 9,000 টাকায় ছোট ছোট সাব ডিভিশনে, ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলেমেয়েরা। ওই টাকায় চলে কেন? একটা বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে 5,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। ভয়াবহ চিত্র এই রাজ্যে। বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে, বাইরের রাজ্য থেকে 1.5 কোটি লোক এখানে করছে। আপনি বাকি এখানকার 1.5 কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে আসুন না। কেন 5,000 টাকা দিবেন বলছেন? রিড অ্যান্ড রাইট গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেন, দম আছে দিয়ে দেন 60 লাখ পরিযায়ী শ্রমিককে। অতএব এটা ছাত্র সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোনো বার্তা এখানে ছিল না। ছিল দম্ভের প্রকাশ, ঔদ্ধত্যের প্রকাশ, আর ভীষণ ভয় থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশভাগ ইত্যাদি অনেক কথা বলেছেন, যে কথাগুলো কোনো ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে কোনো জনপ্রতিনিধির মুখ থেকে মানুষ আশা করে।